পাওয়া যেত না, এই কি বলে কমপ্লিমেন্টারি, দেখতাম। দেখে পরে আমরা হেঁটে হেঁটে রাধা থেকে জোড়াবাগান থানা পেছনে মতুর সেন গাড়ি লেনে আমরা আসতাম। দ্যাট ইজ নাইট শো, মানে 12টার পর, রাত্রির 12টার পর। জীবনে কোনো দিন কোনো ঘটনা ঘটেনি। আর আজকে 8টার পর বলছেন মেয়েরা বেরোবেন। আর আমাদের ফ্যামিলি মানে কি, সে হচ্ছে 20 বছরের মেয়েও রয়েছে, বৌদিও রয়েছে, মাও রয়েছে, সবাই, এভরিবডি ইজ দেয়ার। এটাকে শুনে কিরকম আশ্চর্য লাগে না? বিজেপি এলে পরে সব থেকে প্রথমে সুরক্ষার কথা বলছি, কি মেয়েদের সুরক্ষা নিয়ে আমরা কথা বলব। এভরি ওয়ান উইল বি সিকিউর, দ্যাট ইজ এ প্রমিস। সেকেন্ডে যদি কথা বলি, খুনি মারামারি এ তো চলেই চলেছে। মানে কোনো জায়গায় কোনো পজ বলে জিনিস নেই। একটা গল্প বললেও একটা পজ দেওয়া হয়। এই যে আমি এখন বলছি, বলার মধ্যে একটা পজ আছে, এখানে তো কোনো পজই নেই। এই দেখুন এখনই বোধ হয় পাকসাকাশ না কোন জায়গাতে, পাইকপাড়াতে বোম চলছে, বোম পাওয়া গেছে। মানে ইট ইজ অ্যামেজিং, অ্যাবসলিউটলি অ্যামেজিং। এই পশ্চিমবঙ্গ কোথায় ছিল আর কোথায় নেমে এসছে, মানে ভাবা যায় না। বাকি আর সুরক্ষার কথা বলতে কি রইল, সীমান্ত সুরক্ষা, হ্যাঁ। আর সব থেকে বড় যেটা আমি মনে করি, দ্যাট ইজ আওয়ার পোরাস বর্ডার। 400 কিলোমিটার বর্ডার খালি পড়ে রয়েছে, মানে খোলা। প্রধানমন্ত্রী কতবার চিঠি লিখেছেন, সবাই চিঠি লিখেছেন যে আপনি জমি দিন, আমরা এটা ক্লোজ করে দিই, তাহলে ঘুষপেটিয়া বন্ধ হয়ে যাবে। কেউ দিচ্ছেন না। আর এখান দিয়ে এই লাখো লাখো করোড় লোক এখান থেকে এখানে আসছেন, এখানে তৃণমূলকে ভোট দিচ্ছেন, ওখানে গিয়ে জামাতকে ভোট দিচ্ছেন। তো ইট হ্যাজ বিকাম অলমোস্ট লাইক এ র্যাডিক্যাল ট্রানজিশন হচ্ছে। এটা কি ভাবা যায় বলুন তো, আমাদের পশ্চিমবঙ্গের মতো দেশে? কিন্তু কোনো চলছে, এটা আপনি জানেন, আমিও জানি, কেউ এখানে অস্বীকার করতে পারবেন না। এই 400 কিলোমিটার কতদিন আগে হয়তো শেষ হয়ে যেত। ইউ উড হ্যাভ ফিল সিকিউর। যাই হোক, চলুন এবার আপনার প্রশ্ন করুন, বলুন। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি জানেন, তিনি ধর্নায় বসেছেন গতকাল থেকে। তিনি আজকে বলছেন যে আলটিমেটলি বিজেপি তো বাংলা ভাগ করতে চাইছে। এই যে গ্যাসের দাম দুম করে বাড়িয়ে দেওয়া হলো, 21 দিন আগে থেকে বলা হচ্ছে গ্যাসের দাম, গ্যাস বুক করতে হবে। কালকে মহিলারা ঝাঁটা, খুন্তি, বটি সমস্ত কিছু নিয়ে মিছিলে বেরোবে, মুখ্যমন্ত্রী বলেছেন। মুখ্যমন্ত্রী এটা তৈরি করছে, আর কিছু না। উনিও জানেন যে গ্যাস কোত্থেকে আসে, কি হচ্ছে। এখন যুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে, এভরিথিং উইল বি শর্টেজ। পেট্রোলেরও দাম বাড়বে, ডিজেলেরও দাম বাড়বে। সেটা কি ইন্ডিয়া বাড়াচ্ছে? আচ্ছা সত্যি করে বলুন তো, অন্য সব দেশে তো ডিজেল পেট্রোলের দাম কম, তো আমাদের পশ্চিমবঙ্গে বেশি কেন? পশ্চিমবঙ্গে কেন ট্যাক্স কম করছে না? কেন করছে না? আমরা বাংলা ভাগের চক্রান্ত আমরা কেন করতে যাব? আপনি করছেন। এইসব র্যাডিক্যালিজম, এইসব র্যাডিক্যাল লোকদের নিয়ে সেখানে ভোট করিয়ে একটা কথা বলে রাখি, যতই চেষ্টা করুন পশ্চিম বাংলাদেশ হবে না, এটা কোনো মতেই হবে না। সব অল স্টেজ ড্রামাস, নাথিং এলস। আপনি এসআইআর কি করবেন? এসআইআরটাকে রোকার চেষ্টা করছেন কেন? কাদের জন্য লড়ছেন? অভারতীয়দের জন্য। এসআইআর কাদের জন্য রোকা হচ্ছে? অভারতীয়দের জন্য। তা আপনি তাদের জন্য লড়ছেন কেন? দেখুন, এইসব লোকদের অ্যাকচুয়াল যাদের নাম আছে তাদের নাম উড়িয়ে দিয়ে এইসব লোকেদের নাম ঢোকানো হচ্ছে। সেই জন্যই তো এসআইআর বারবার করে বলা হচ্ছে আরেকবার যাঁচ করুন, আরেকবার যাঁচ করুন। এই জন্যই তো হচ্ছে। হোয়াই ইজ দ্য ডিলে ফর? ভোটের আগে পাইকপাড়ায় বোমা বিস্ফোরণ, কোথাও কি সন্ত্রাসের বাতাবরণ বা ভয়ের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা কে করছে বলুন? বিজেপি কোথাও দেখেছেন যে আমরা নিজে গিয়ে গায়ে পড়ে ঝগড়া করেছি? কোথাও বলুন তো। এর আগের ইলেকশনে দেখুন, এখানেও দেখুন, সব কিছু এরা করবে।
করে বলবে এই বিজেপি আসছে, এইবার কিন্তু সন্ত্রাস সৃষ্টি হবে, খবরদার সব বাড়িতে বাড়িতে বোমা রেখে দাও, এইসব মানে এইসব জিনিসের কথাবার্তা। এগুলো সন্ত্রাসী তো আর কি, সব এভরিথিং, সব জায়গাতে দেখুন কোথাও না কোথাও সেই ভয়ের কারণগুলো আবার ফুটে আসছে। দাদা, বকেয়া যে 25% দিয়ে দেওয়ার কথা হয়েছিল, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, রাজ্য সরকার বলছে 25% দিয়ে দিতে পারবো না, এবং টাইমটাও তারা আরো বাড়াতে চেয়েছে, 31শে ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকার সময় চেয়েছে বকেয়া দিয়ে দেওয়ার জন্য। কিভাবে দেখছেন? আমি কিভাবে দেখছি এটা, কেন পয়সা এত কম হয়ে গেল, আর এদিকে সব জায়গায় পয়সা ছড়িয়ে বেড়াচ্ছেন, পাড়াতে ছড়াচ্ছেন, সমাধান করছেন। কি সমাধান হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানে? পুরো পাড়ার ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন, 400 কোটি টাকা দিয়েছেন, এর জন্য আর পয়সা আছে, এদের জন্য নেই। ঠিক আছে, এটা শুনে রাখুন, এটা বিজেপির প্রমিস হইল। বিজেপি যদি সরকারে আসে, বহুমত নিয়ে আসে, 45 দিনের মধ্যে আমরা 7th পে কমিশন চালু করব, তার ব্যবস্থা করব, এবং এইটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, যার ফলে আপনার স্যালারি আর আমাদের রাজ্যের স্যালারি অলমোস্ট সেম হয়ে যাবে, ন্যাশনাল এর মতো হয়ে যাবে। অমিত শাহ বলছেন, অমিত শাহ একজন। বদল কুতকুত কলকাঠি নাড়ছেন, বাংলা ভাগের চক্রান্ত করছেন, এবং কেউ যদি না লড়াই করে, কেউ যদি কথা না বলে, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য, বাংলার মানুষের জন্য ফাইট কন্টিনিউ রাখবেন। উনি তো করবেন, তো আমরা করব না? আমরা বাংলা না ভাগ করার জন্য লড়ব, পশ্চিম বাংলাদেশ না করার জন্য বিজেপি লড়বে। উনি একা কি লড়বেন? আমরাও তো লড়ব। উনি তো বলছেন খেলা হবে, আমিও বলছি তো খেলা হবে। এবার দুদলে খেলবে, দুদলে খেলুন, আর পেনাল্টিতে বল বসিয়ে আমরা গোল করে দেবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।